আসসালামু আলাইকুম। আজকে আরেকজন দাদাকে দেখলাম, ওনার সাথে আজকে আরেকটা গেম খেলবো, ইসলামিক গেম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? একটু মাইক্রোফোনটা হাতে নেন। নিজাম। এখানে রেখে একটু কথা বলুন। এখানে আমি প্রশ্ন জিজ্ঞাসা করলে একটু সামনে রেখে কথা বললেন। হ্যাঁ, আচ্ছা, যে আপনার নাম কি বললেন? নিজাম। নিজাম। আচ্ছা, বলেন তো, আমরা যে নামাজ পড়ি না, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে কোন সূরা না পড়লে মানে আমাদের নামাজ হবে না? কথা মানে ওই সূরা পড়াই লাগে। সূরা ফাতিহা। আপনি কি শিওর যে সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজ হবে না? না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। শিওর আপনি? আচ্ছা, এই নেন, আপনার প্রশ্নের উত্তর সঠিক। আচ্ছা, যেহেতু আপনি সূরা ফাতিহা পড়ছেন আর আপনি মুসলমান, আপনি নামাজ পড়েননি? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ পড়েন। আচ্ছা, আপনি আমাদেরকে একটু সূরা ফাতিহাটা একটু শোনান তো। সূরা ফাতিহাটা একটু শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন, মাশাআল্লাহ, ঠিক আছে। এই নেন আরেকটা। আপনি যত পারবেন দিব, কিন্তু টানা 2টা মিস করলে আপনার সাথে গেমটা এখানেই শেষ হবে। আচ্ছা, আপনি যেহেতু মুসলমান, জান্নাত জাহান্নাম চিনেন না? জান্নাত জাহান্নাম তো নাম শুনছেন না? আচ্ছা, বলেন তো, জাহান্নামের আগুনের কালার কি কালার হবে? আগুনের কালার লাল হবে। শিওর? আপনি 100% শিওর যে জাহান্নামের আগুনের কালার কি হবে? লাল হবে। আপনার উত্তর হয় নাই। তাই? আপনার কিন্তু একটা মিস্টেক। জাহান্নামের আগুনের কালার হবে কালো কালার। কি কালার হবে? কালো কালার। জাহান্নামের আগুনের কালার হবে কালো কালার। আপনার কিন্তু হয় নাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন। এটা যদি না পারেন তাহলে আপনার সাথে কিন্তু গেমটা এখানেই শেষ করব। আর যদি পারেন, যতগুলা পারবেন জিজ্ঞাসা করুন। আচ্ছা, বলেন তো, কোন নবীজির মাতা এবং পিতা ছিল না? কোন নবীজির মাতাও ছিল না, পিতাও ছিল না? পিতা মাতা মানে কিছু ছিল না। আপনি কিন্তু একটা পারেন না, এখন এটা মিস করলে কিন্তু শেষ। আপনি কথা বললেন না, দাঁড়ান। পিতামাতা ছিল না মানে? হ্যাঁ, কোন নবীজি? ঈসা নবী। শিওর আপনি ঈসা নবীর? একটু ভাইবা দেখেন। হয় নাই, আমি আপনার বইলা দিছি। তারপর আমি চাই যে আপনার সাথে আরেকটু খেলতো, আপনি টাকা নেন, কিন্তু আপনি যদি এখানে না পারেন তাহলে গেমটা এখানেই শেষ হবে। আরেকটু ভাইবা দেখেন। হয় নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পিতামাতা ছিল, হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা ছিল। হ্যাঁ, এখন কোন নবীজির পিতামাতা ছিল না বলেন? আপনি বলতে পারবেন? কোন নবীজির পিতামাতা ছিল না? জি, ঈসা নবী। হয় নাই তো? ঈসা নবী হয় না। আচ্ছা, আপনি কি পারবেন না? লাস্ট, এটা না পারলে তো আপনার সাথে গেমটা এখানেই শেষ হবে। একটু ভাইবা দেখেন। মানে পিতাও ছিল না, ওই নবীজির মাতাও ছিল না। কোন নবীজি সেটা? পারেন না? আচ্ছা, ভাবেন, সমস্যা নাই। পারতেন না? হয় নাই, আর একটু ভাবেন। আমি চাই আপনার সাথে আরো গেমটা খেলতে, কিন্তু যদি আপনি না পারেন গেমটা এখানেই শেষ হবে। কোন নবীজি, এমন একজন নবীজি আছে যিনির পিতাও ছিল না, মাতাও ছিল না? কোন নবীজি? একটু ভাইবা দেখেন। যেহেতু আমরা মুসলমান, এটা তো জানার কথা। এটা তো একবার খুব সহজ প্রশ্ন। না, এগুলা জানা দরকার তো। আমি তো এই কারণে। আপনি কথা বললেন না, একটু ওয়েট। এটা তো একটা গেম খেলতাছি না? জি, এগুলো সব টাকা, 20 টাকার নোট। আদম আলাইহিস সালাম। এটা তো শুইনা বলছেন। যেহেতু আপনি শুনেই বলছেন, তারপর আমি খুশি, আপনাকে দিলাম। কারণ আমি চাই আপনার সাথে আরো গেমটা খেলতো, কারণ আমি আপনাকে আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, বলেন তো, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা না? সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা হলো, বললেন না? একটু এটা তো আমরা একটা গেম খেলি না? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা। দেখি আপনি শিওর 100%? শিওর 100%? হয় নাই আপনার। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে কি? সূরা বাকারা। একটা কিন্তু পারেন নাই। এখন লাস্ট প্রশ্ন। যদি এটা মিস করেন তাহলে আপনার সাথে গেমটা এখানেই শেষ। আর যদি পারেন তাহলে আরো গেম খেলবো। আচ্ছা, এখন আপনি যেহেতু এটা পারেন, আচ্ছা বলেন তো, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে কোন দুরূদ শরীফটা পড়া লাগে? মানে নামাজের মধ্যে কোন দুরূদ শরীফটা পড়া লাগে? দুরূদ শরীফ কিন্তু অনেকগুলো আছে, কিন্তু নামাজের মধ্যে কোন দুরূদ শরীফটা পড়া লাগে? দুরূদ শরীফ। এটা না পারলেই শেষ। খেলা শেষ। একটু ভাইবা দেখেন। একটা মিস হয়েছে, কিন্তু এটা মিসিলি শেষ। যত পারবেন, টাকা কিন্তু ব্যাগেও অভাব নাই। আপনি যদি সব পারেন দিমো, কোনো ইয়া নাই, দাগার টাকা পাইবেন। একটু ভাইবা দেখেন। পারবেন না? পারতেন না? না পারলে তার কারণে। তারপর আরেকটু ভাইবা দেখেন, কোন নামাজের মধ্যে কোন দুরূদ শরীফটা পড়া লাগে সব সময়?
পারবেন না? উম, পারবেন না? আচ্ছা, যেহেতু পারতেন না তাহলে তার কোনো করার নাই। আচ্ছা, আমি আপনার এটা বইলা দিতেছি, কিন্তু গেমটা এখানেই শেষ করবো, কিন্তু আমি আপনাকে এটা বইলা দিব, এটা আপনার জানা দরকার। কিন্তু তারপর আমি 20 টাকা আপনার পক্ষ থেকে আমি বইলা আপনাকে 20 টাকা দিয়া গেমটা শেষ করবো। নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ না পড়লে নামাজই হবে না। এই দুরূদ শরীফটা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনি নামাজের মধ্যে সূরা মিলান যতই কিছু পড়েন, যদি এটা না পড়েন, আপনি যদি 60 বছরও নামাজ পড়েন, আপনার এক ওয়াক্ত নামাজ কি হবে না? হবে না, হবেই না। যেহেতু আপনি পারেন না, এই দুইটা মিস করছেন, এটা আমি আপনাকে বলে দিছি। কিন্তু আপনার পক্ষ থেকে আমি খুশি, আপনাকে 20 টাকা এটাও দিছি। এই দেখেন তো কত টাকা হয়েছে। খারাপ লাগলো যে আপনি কম টাকা পাইলেন। আপনি আপনার দরকার থাকে, আপনি যেহেতু 80 টাকা, আমি খুশি, আরো 20 টাকা দিলাম, 100 টাকা পূরণ করলাম। এখন আপনি কি খুশি? খুশি। এইরকম। আচ্ছা, এই যে আমি আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, এগুলা কি আমাদের মুসলমান হিসেবে জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার। এগুলা আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এই খুব সহজ প্রশ্ন এগুলা জানা দরকারই। আমরা যতই অবশ্যই, শিক্ষিত হই, অবশ্যই এই জানা প্রশ্ন দরকার। জানা দরকার না আমাদের? হ্যাঁ। আচ্ছা, আপনি কি খুশি নি এই আমার সাথে গেমটা খেলা? হ্যাঁ, খুশি। আচ্ছা, সব সময় আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর এইরকম ভিডিও পেতে আপনারা সব সময় 1 মিনিটের হাসি ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।